ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। বাংলার এই 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলার কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সত্যি কি চোখ রাগাচ্ছে ফেঙ্গাল? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তার জের এবার দক্ষিণ ভারতের পূর্বের রাজ্যগুলোতে পড়বে। আগামী 3 দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গের উপকূলবর্তী 4 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ফেঙ্গাল আজই ঘনীভূত হতে পারে সাগরে। এরপর তার সরাসরি প্রভাব পড়বে তামিলনাড়ু এবং পুদুচেরির কিছু অংশে। এর জেরে আজ থেকেই তুমুল বৃষ্টি হতে পারে দুই রাজ্যের উপকূল এলাকায়। আগাম সতর্কতা হিসেবে স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বঙ্গোপসাগরের উপর তৈরি অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবের জন্য ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হতে পারে। আজ থেকে চেঙ্গলপাট্টু এবং কুড্ডালোরে স্কুল ও কলেজ বন্ধ থাকবে। অন্যদিকে পুদুচেরিতে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। ভারতের আবহাওয়া বিভাগ মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি তারই হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তারপর এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও শীতের আমেজে কিছুটা কাঁটা পড়ল বলেই মনে করা হচ্ছে। বেশ কিছুটা বেড়েছে বঙ্গের তাপমাত্রা। নভেম্বরের শেষ দুদিন তাপমাত্রা একই রকম থাকবে। মেঘলা আকাশ থাকলেই তাপমাত্রা বাড়ে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে তেমনটাই। সিস্টেমের প্রভাবে বাড়ানো রাতের তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার পারা পতনের সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। বেলা বাড়লে কুয়াশার জাল ছিঁড়ে সূর্য উঠবে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের 4 জেলাতে। 29 নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। 30 নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 1 ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এখন অব্দি ঘূর্ণিঝড় তৈরি হয়নি। দক্ষিণ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করছে সেটি। আবহাওয়াবিদরা মনে করছেন ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করতে পারে সিস্টেমটি। তামিলনাড়ু পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় এই সিস্টেমের গতিবেগ থাকবে সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘন্টায়।